এক ছোট শহরের রেল স্টেশনে প্রতি সন্ধ্যায় এক বাবা এসে বসেন। কাঁধে পুরনো ব্যাগ, চোখে মুখে বিষণ্ণতা, যেন প্রিয় কারো ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন। ট্রেনগুলো আসে, চলেও যায়, কিন্তু তার মনের অপেক্ষা ফুরোয় না। তার চোখে জমে আছে হারানো দিনের স্মৃতি। আজকেও যদি ফিরে আসে। আজ 15 বছর কেটে গেল। সেদিন বিদায় নিয়ে বলেছিল, বাবা, আমি ফিরে আসব। তখন কে জানতো সেই বিদায় এত দীর্ঘ হবে। প্রতিদিন সূর্য ওঠে, প্রতিদিন সূর্য ডোবে, কিন্তু অপেক্ষার শেষ হয় না। আজও রেল স্টেশনের পাশে বসে আছি, চোখে ভেসে ওঠে সেই চেনা মুখ। হয়তো আজই সেই দিন, যেদিন ট্রেনের দরজায় কড়া নাড়বে আমার হারিয়ে যাওয়া ছেলে। হয়তো আজই ফিরে আসবে, ভাঙা প্রতিশ্রুতি আর ফিরে আসা স্মৃতির টান নিয়ে। আমার হৃদয় আজও বলে, আজকেও যদি ফিরে আসে। চাচা, প্রতিদিন আপনি এভাবে প্ল্যাটফর্মের ধারে বসে থাকেন। ট্রেন আসে, ট্রেন যায়, নেমে পড়ে যাত্রীরা। কেউ যায় আপন ভিটেমাটিতে, কেউ আবার পাড়ি দেয় দূর অজানায়। কিন্তু আপনি এই পুরনো কাঠের বেঞ্চে ঠিক এক জায়গায় বসে থাকেন, যেন সময়ও আপনাকে পাশ কাটিয়েই যেতে সাহস পায় না। চোখে লুকানো এক প্রশ্ন, মুখে বিন্দুমাত্র ক্লান্তির ছায়া নেই। চাচা, যদি সে আর না ফেরে? 15 বছর তো আর কম সময় নয়। আপনার ছেলেটি কি সত্যিই কথা রেখেই একদিন ফিরবে? আপনি কি সত্যিই এই স্টেশনেই একইভাবে অপেক্ষা করবেন, শুধু একজন যাত্রীর জন্য, যে হয়তো আর কোনোদিন ফিরে আসবে না? সেদিন সে বলেছিল, আব্বু, আমি ফিরে আসব, ট্রেনে ফিরব, ঠিক স্টেশনেই নামব, তুমি শুধু অপেক্ষা করো, স্টেশনে থেকো। সে চলে গিয়েছিল অনেক দূরে, স্বপ্ন খুঁজতে, ভবিষ্যৎ করতে। কিন্তু আমি তার কথার প্রতি বিশ্বাস রেখেছিলাম। প্রতিটি ট্রেনের শব্দে আমি তার কণ্ঠ খুঁজেছি, প্রতিটি ভিড়ে তার মুখ দেখার চেষ্টা করেছি। 15 বছর কেটে গেল, তবু আমি এখানেই আছি। আজ বহু প্রতীক্ষার পরে আমি এসেছি আমার প্রতিশ্রুতি রাখতে। আমি বলেছিলাম আমি থাকব, আর আমি কথা রাখছি। হয়তো সে এখনো ফিরবে, হয়তো আজই, হয়তো এই ট্রেনে। চোখ রাখি লাইনের দিকে, দিন ভরিয়ে যা চোটে ছুটে। হেমিও ক্যাট ফোড়ো জানে আমার বাতা, আসিনে তুই এলো শুভ ফয়েতেছে। হিরে এলি না, কোথা রাখি না, তবু আমি রই পাহারাদা। ঢুকে তোর ছবি, হাতে তোর চিঠি, এই আপল থাই আবক শামশা। এইভাবেই প্রতিদিন আসে ট্রেন, গর্জন করে আসে, থামে, আবার চলে যায়। লোকজন ওঠে নামে, কেউ ছুটে যায় কারো কাছে, কেউ ফেরে আপন ঠিকানায়। কিন্তু এই স্টেশনের এক কোণায় এক বৃদ্ধ বসে থাকেন একা। তার জন্য কেউ নামে না। দিনের পর দিন, বছরের পর বছর। আজও তেমনি একটি ট্রেন এলো, থামল, আবার চলেও গেল। স্টেশন আবার নিস্তব্ধ, কোনো চেনা মুখ নামেনি। ফিরে এলো না সেই প্রতীক্ষিত প্রিয় সন্তান। বৃদ্ধ বাবা ধীরে ধীরে উঠে দাঁড়ান। চোখে মুখে নেই কোনো অভিমান, কেবল শান্ত এক বেদনার ছায়া। এক হাতে ধরা ছেঁড়া কাপড়ের ব্যাগ, অন্য হাতে লাঠি। এক মুহূর্ত তাকিয়ে থাকেন রেল লাইনের দিকে, তারপর ধীরে চোখ নামিয়ে ফেলে বলেন, হয়তো কালকে ট্রেনে আসবে। আমার ছেলে তো কথা দিয়েছিল। সে ভাঙা কণ্ঠ যেন বাতাসে মিলিয়ে যায়।
আর স্টেশন আবার ডুবে যায় নীরবতায়। এইভাবেই কেটে গেল অনেক দিন, একটি দুটি নয়, বছরের পর বছর। প্রতিদিন ঠিক সময় মতো প্ল্যাটফর্মের সেই পুরনো বেঞ্চে এসে বসতেন তিনি। কাঁধে একটা পুরনো কাপড়ের ব্যাগ, গায়ে চাদর, আর চোখে এক অদ্ভুত রকমের অপেক্ষার আলো। যেন প্রতিটি ট্রেনের চাকা ঘুরতেই তার হৃদয় দৌড়াতে থাকে। এইবার বুঝি সেই ট্রেন, এইবার বুঝি সে ফিরবে। লোকেরা অভ্যস্ত হয়ে গিয়েছিল তার সেই নীরব উপস্থিতিতে। চাওয়ালা, কুলি, টিকিট চেকার সবাই চিনত তাকে, কিন্তু কেউ আর কিছু জিজ্ঞেস করত না, কারণ তারা জানত সেই গল্প শুধুই অপেক্ষার, আর অপেক্ষা কখনো উত্তর চায় না। তারপর একদিন খুব ভোরে স্টেশনের বেঞ্চেই নিথর হয়ে পড়ে থাকলেন তিনি, নিঃশব্দ, নির্জীব, কিন্তু মুখে এক শান্ত অভিব্যক্তি, যেন শেষবারের মতো সেই ট্রেনের অপেক্ষাতেই তিনি ঘুমিয়ে পড়েছেন। সেই দিন সন্ধ্যার খবরের কাগজের এক কোণে ছোট্ট এক শিরোনাম, স্টেশনে অপেক্ষারত বৃদ্ধের মৃত্যু। সঙ্গে ছিল একটি পুরনো ব্যাগ, তাতে ছেলের ছবি ও একটি চিঠি, যেখানে লেখা ছিল, আব্বু, আমি ফিরে আসব, তুমি স্টেশনে থেকো।